আদালতে তোলা হয়েছে হবিগঞ্জের আলোচিত সেই সাবেক সমন্বয়ক মেহেদী হাসানকে। আমরা এখন রয়েছি হবিগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে। একটু আগেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা এই আদালত প্রাঙ্গণে তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে নিয়ে আসাকে কেন্দ্র করে এখানে কিন্তু তার যারা অনুসারী রয়েছে তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। এখন পর্যন্ত কিন্তু আদালতে দাপ্তরিক যে কার্যক্রম সেটি কিন্তু চালু হয়নি। তবে দাপ্তরিক কার্যক্রম চালু না হলেও মানে সকাল 8টার দিকে তাকে এই হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনে আনা হয়েছে। তবে তাকে কোন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি। তবে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত দুদিন আগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ভিডিও সামাজিক যোগাযোগ পর আলোচিত সাবেক সমন্বয়ক জানুয়ারি সন্ধ্যা 7টায় হবিগঞ্জ থেকে আটক করে ডিবি পুলিশ। তারপরে তাকে আটককে ঘিরে সারা দেশেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যেটি আমরা দেখেছি। শাহবাগে ব্লকেট কর্মসূচি সহ সারা দেশেই বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন স্থানে পালন করা হয় এবং তার মুক্তির দাবি জানানো হয়। কিন্তু রাত্রে আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, রাত 1টার দিকে এই সাবেক সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাকে কিন্তু আপনার আদালতে তোলার কথা একটি গুঞ্জন রয়েছিল এবং আমরা দেখেছি রাত 1টার সময় তাকে থানা থেকে বিশেষ নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয় ম্যাজিস্ট্রেটের বাসভবনে। কিন্তু রাত্রে 2:30টার দিকে তাকে আবারও ফিরিয়ে আনা হয় আদালত থানা প্রাঙ্গণে এবং আমরা যেটি আসলে জানতে পেরেছিলাম যে তাকে তখন রাতে কোর্টে তোলার চেষ্টা করা হয়েছিল এবং তাকে একটি মামলায় জামিনের চেষ্টা করা হয়েছিল সেটি কিন্তু আসলে হয়নি এবং রাতভর কিন্তু উত্তপ্ত ছিল পরিস্থিতি হবিগঞ্জে। কিন্তু রাত 3টা-4টার পর আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সকাল 8টা নাগাদ তাকে এই আদালত প্রাঙ্গণে আসলে নিয়ে আসা হয় এবং এই আদালত প্রাঙ্গণে কিন্তু তার যে সহকর্মীরা রয়েছেন, তার যে সহযোদ্ধারা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে কিন্তু থানা পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্যদেরকে আসলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই আসামিকে নিয়ে আসেন এবং তারা কিন্তু এখনো আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত আছেন, আমরা সেটি কিন্তু আসলে দেখছি। এবং তাকে আদালতে আনার বিষয়টি আমরা যতটুকু জানতে পেরেছি, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে সূত্রে আসলে জানতে পেরেছি তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় কাজে বাধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অশুভ আচরণ, এই মামলা হয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি। আমরা পুলিশ মাধ্যমে যেটি জানতে পেরেছি 143, 186, 189 এই 3টি ধারায় এবং সাথে আরও কিছু ধারা রয়েছে, সেই ধারাগুলোতে মামলা হয়েছে এবং শায়েস্তাগঞ্জ থানার একজন এসআই জহিরুল ইসলাম তিনি মামলাটি বাদী হয়েছেন বলে আসলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্য রয়েছে এবং আপনারা হবিগঞ্জ সদর থানায় আসলে দেখতে পাচ্ছেন এটি সদর কোর্ট। এই কোর্টের 5ম তলায় তাকে আসলে তোলা হয়েছে এবং হচ্ছে আমরা যেটি দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারাও যেটি দেখেছেন, যে ভিডিওটি আসলে ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে তিনি শায়েস্তাগঞ্জ থানার যে ওসি রয়েছে, ওসি সাহেবের টেবিলে বসে অন্যান্য পুলিশ সদস্যদের সামনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সামনে আসলে তিনি কিন্তু বলেছিলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আমরা দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তিনি বলেছিলেন যে হবিগঞ্জের বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম এবং হবিগঞ্জের যে একজন অফিসারকে আগুনে পুড়িয়ে হয়েছিল সে কথাটা তিনি বলেছিলেন এবং সেই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি তিনি বলছিলেন যে গণ অভ্যুত্থানের পর আমরা এই সরকারকে করেছি, আমাদের সরকার হয়ে আমাদের লোকজন আসলে কীভাবে আপনারা ধরেন। মূলত যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা
একজনকে আটক করা হয়েছিল। পুলিশ দাবি করছিলেন যে সেই নেতা মূলত ছাত্রলীগের নেতা, এবং শায়েস্তাগঞ্জ থানার পুলিশ অফিসার যিনি রয়েছেন তিনি জানিয়েছিলেন যে তিনি ছাত্রলীগের পদবি আছে, তার কারণেই তাকে আটক করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা কিন্তু দাবি করেছিলেন যে তিনি জুলাই আন্দোলনের যোদ্ধা এবং তাকে থানা থেকে ছেড়ে দিতে হবে। সেই বিষয়টা নিয়ে মূলত সেদিন ওসি সাহেবের কক্ষে ওসির কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি সহ অন্যান্য নেতাকর্মীদের মধ্যে তর্ক বিতর্ক হয়, এবং সেদিন আমরা যেটি দেখেছি মাহাদি কিন্তু কিছু বাক্য চয়ন করেন, যেই বাক্যর ভিডিওটি কিন্তু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কিন্তু পুরা দেশে এই বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়। তারপরে কিন্তু আমরা দেখেছি 3 জানুয়ারি সন্ধ্যা 7টায় হবিগঞ্জ থেকে তাকে ডিবি পুলিশ আটক করে। তারপর নানা নাটকীয়তার পর রাতভর সারা দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আন্দোলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এবং আমরা দেখেছি শাহবাগ ব্লকেট কর্মসূচি করা হয়েছিল, এবং আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আসলে তাকে দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি জানিয়েছিল। এবং আমরা দেখেছি শায়েস্তাগঞ্জের হবিগঞ্জের সদর মডেল থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সামনেই বারবার মিছিল দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন বিভিন্নভাবে। আসলে তারা তাদের যে দাবি, তাদের যে নেতা মাহাদিকে মুক্তির কথা আসলে বলছিলেন, আমরা সেটি দেখছিলাম। এবং রাতভর হবিগঞ্জে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি ছিল, যদিও গভীর রাতে শান্ত হয় হবিগঞ্জ শহর। তারপর আজ সকাল 8টায় তাকে আবারও কিন্তু তোলা হয় হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে তাকে এখন রাখা হয়েছে 5ম তলার একটি ভবনে আসলে রাখা হয়েছে। সেখানে আসলে তাকে কোন আদালতে তোলা হচ্ছে এবং কোন ম্যাজিস্ট্রেটের কাছে তার এই মামলাটি তোলা হচ্ছে বা কে এটি দেখবেন, এই খবরটি কিন্তু আমরা জানতে পারিনি। তবে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জের 5ম তলায় আসলে তাকে তোলা হয়েছে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগের বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে যে পুলিশের সাথে অশুভ আচরণ এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে, অর্থাৎ সরকারি কাজে বাধাদানের যে অভিযোগ, সেই অভিযোগে তার নামে একটি মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই তাকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা আরও যেটি জানতে পেরেছি যে এই যে আসামি সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, তার পক্ষের আইনজীবী কিন্তু মামলাটিতে তার জামিন নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছেন, আমরা এমনটি আসলে জানতে পেরেছি। এবং থানা পুলিশ তাকে এই কোর্টে নিয়ে আসার পর তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করেছেন থানার আশপাশে। যদিও এখন সকাল 8:30টায় এই সময় আসলে আদালতের যে দাপ্তরিক কার্যক্রম সেটি আসলে শুরু হয়নি। তারপরেও কিন্তু আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যারা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন বা তার যে সহযোদ্ধারা রয়েছেন, তারা কিন্তু এই আদালত প্রাঙ্গণে অবস্থান আসলে করছেন, এবং তারা কিন্তু সকাল থেকেই দেখেছি তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। স্লোগানে মূলত তারা মাহাদির মুক্তির দাবি করছেন। এবং আমরা যেটি দেখেছি যে গতকাল থেকেই পুরো দেশ আসলে এই ঘটনাটি নিয়ে উত্তপ্ত, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আসলে আন্দোলন সংগ্রাম করছেন, সেই চিত্রই আমরা আসলে দেখছিলাম। এবং সারা দেশে এই ঘটনাটি ভাইরাল হওয়ার পর এবং তাকে আটকের পর আসলে সারা দেশেই প্রশ্ন উঠেছিল তার বিরুদ্ধে কোন মামলা দেওয়া হবে এবং তাকে কোন মামলায় আসলে সারা দেশেই আসলে আলোচনার জন্ম হয়েছিল। এবং সারা দেশেই কিন্তু বলা হচ্ছিল এই যে সমন্বয়ক মাহাদি হাসান এবং তার যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেই ভিডিওর সূত্র ধরে কি তাকে হবিগঞ্জ থানার সেই এসআইকে হত্যা মামলা দায়ের করা হবে কিনা, এমন একটি প্রশ্ন কিন্তু সারা দেশের মানুষের মধ্যেই ছিল। এবং রাতভর সবাই আসলে জানতে চাচ্ছিল তাকে কোন মামলায় আটক করা হয়েছে বা আদৌ তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়েছে কিনা, সেই প্রশ্নটি কিন্তু রাতভর ছিল। এবং সকাল
সকাল হওয়ার পর আমরা যেটি জেনেছি যে এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে একটি অভিযোগ আনা হয়েছে বা মামলা হয়েছে সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অসৎ আচরণ, এই অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে সেটি আমি জানতে পেরেছি। এবং সেই মামলাটি করেছেন শায়েস্তাগঞ্জের একজন এসআই। তিনি আমি যতটুকু জানতে পেরেছি এসআই জহিরুল ইসলাম মামলার বাদী হয়েছেন এবং সেই মামলার প্রেক্ষিতেই তাকে এই আদালতে আনা হয়েছে। এখন দেখার অপেক্ষায় আসলে এই মামলায় তার জামিন হয় কি না। হবিগঞ্জ সদর চিফ জুডিশিয়াল আদালত থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি কবির আহমেদ। আমাদের সাথে কালের কণ্ঠে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।